বলতেছিলাম ওয়াকফ বিল, এই ওয়াকফ বিল বাতিল করলে মুসলমানদের সমস্যা কোথায়? ওয়াকফ বিল হলো হিন্দুস্তানের এই ভারতীয় রাষ্ট্রের সবচেয়ে যে রাষ্ট্রীয় সম্পদের যে আয়ের উৎস রয়েছে, এটা তৃতীয় স্থানে রয়েছে। ভারতের সবচেয়ে আয়ের উৎস হলো সেনাবাহিনীদের আয় সম্পদ, দ্বিতীয় উৎস হলো রেল প্রজেক্ট, তৃতীয় উৎস হলো ওয়াকফ বিল। তৃতীয় উৎস কি? ওয়াকফ বিল। মুসলমানদের পূর্বপুরুষরা এই ওয়াকফকৃত জমি দান করেছিলেন দুটি উদ্দেশ্যে। কয়টি উদ্দেশ্যে? আরে আমরা মুসলমানই শুধু হয়েছে, আমাদের ইতিহাস আমরা জানি না, যার কারণে আমরা মনে করছি আরে ওয়াকফ বিল এর রাষ্ট্রীয় সম্পদ হিসেবে নিয়ে নেবে, আমার কি সমস্যা হবে? এটা আপনি আমার এতদিন পর্যন্ত হয়তো জানার আগে আমার বাবাও মনে হয় এই কথাই ভাবতেছেন, আমার বড় ভাইও মনে হয় এই কথাও ভাবছেন, কিংবা প্রথম কাতারের নেককার মুসলিমরাও হয়তো এটাই ভাবছে, এটা ভারতীয় ঘরোয়া পরিবেশ, সম্পদ রাষ্ট্রীয় করে নেবে, এটা আমাদের কি সমস্যা হবে? এই সমস্যা বা এই ধরনের চিন্তা আসাটা অবাঞ্ছিত কিছু নয়, যেহেতু আমি আমার ইতিহাস জানি না, আমি ইতিহাস আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি। বুঝুন, ভালো করে বুঝুন, ওয়াকফ কাকে বলে, ওয়াকফ বিল কাকে বলে। ওয়াকফ করেছিলেন আমাদের পূর্বপুরুষরা, মুসলিম জাতির পূর্বপুরুষরা কিছু সম্পদ ওয়াকফ করেছিলেন দুটি কারণে। কয় কারণে? দুই কারণে। এক কারণ ছিল জনকল্যাণমূলক কাজের জন্য তাদের সম্পদগুলো ওয়াকফ করে যাইতেন। ওয়াকফকৃত মাল রাষ্ট্রীয় কোনো মানুষ সেটার মালিক হবে না, কোনো ব্যক্তি কেন্দ্রে কোনো মালিক হবে না, সরাসরি মালিক হবেন আরশের মালিক আল্লাহ। কে মালিক হবেন? এই মসজিদ, এটা কি সভাপতির মসজিদ? এটা কি এই গারা পাড়া মহল্লার মসজিদ? এটার যখন ওয়াকফ হয়ে যাবে তখন মালিক হবেন কে? এই ওয়াকফকৃত মালিকের সম্পদের মালিক একমাত্র কে? এই আল্লাহ। এই ওয়াকফকৃত মালিকের এই জমিগুলো এক নম্বর তাদের উদ্দেশ্য ছিল জনকল্যাণমূলক কাজ হবে, দুই নম্বর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করেছিলেন এই জমিগুলো। কত পরিমাণ ওয়াকফকৃত জমি রয়েছে? প্রায় 9,56,000 একর জমি ভারতের জমিনে ওয়াকফকৃত মুসলমানের সম্পদ। 9,56,000 একর জমি, এটা মুসলমানের পূর্বপুরুষের ওয়াকফকৃত সম্পদ। এটার বাৎসরিক আয় যদি গণনা করে হিসাব করে রেখে দেওয়া হয়, আর ভারতের 21 কোটি মুসলমান যদি বসে বসে খায়, প্রায় 100 বছর পর্যন্ত প্রত্যেক ভারতীয় মুসলিম সম্প্রদায়েরা বসে খাবে, এই ওয়াকফকৃত সম্পদ ফুরাবে না। আল্লাহু আকবার। তাহলে ওয়াকফ বিল বাতিল দেওয়া মানে ধর্মের সাথে দ্বন্দ্ব করা, কারণ এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, এটা দুনিয়ার কোনো মানুষ সম্পদ নয়, এটার মালিক নয়, এটার মালিক একমাত্র আল্লাহ। এটার বাতিল করার উদ্দেশ্য মূলত এই সম্পদ হরণ করা নয়, বরং মোদী সরকার এটাই চাচ্ছে ওয়াকফ বিলের মধ্যে হাত দিলে তারা এটার জন্য জীবন দিতে প্রস্তুত, কারণ এটার জন্য কোনো ব্যক্তি মালিক নয়, এটার মালিক যেহেতু আল্লাহ, এটাকে ঠেকানোর জন্য যার ভিতরে বিন্দু মাত্র ঈমান রয়েছে অবশ্যই সে এটাকে ঠেকানোর জন্য সামনে অগ্রসর হবে। মোদী সরকার এটাই চাচ্ছে, ওয়াকফকৃত সম্পদে হাত দেওয়া মানে ধর্মের মধ্যে রক্তাক্ত তৈরি করা, ওয়াকফকৃত সম্পদের মধ্যে হাত দেওয়া মানে ধর্মে ধর্মে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করা। সুতরাং মূল কথা হলো, এটার লক্ষ্য হলো এই ওয়াকফকৃত সম্পদের মাধ্যমে এদেরকে এই রাষ্ট্র থেকে তাড়ানো। আজকে আমরা দেখেছি ওয়াকফ বিল বাতিল হওয়ার আগেই পশ্চিমবঙ্গে এবং বিভিন্ন জায়গাতে বঙ্গতে তারা এই ওয়াকফ সম্পদের নাম বলে বলা হচ্ছে এটা রাষ্ট্রীয় সম্পদ, ওয়াকফ বিল হয়েছে। হাজার শত বছরের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, 50 বছরের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, ভিটা বাড়ি থেকে তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছে। কেন? এটা ওয়াকফকৃত মাল রাষ্ট্রীয় সম্পদ হিসেবে তারা নিয়ে নিয়েছে। আপনারাই বলুন, এই ওয়াকফকৃত সম্পদ জনকল্যাণমূলক কাজের জন্য দেওয়া হয়েছিল, মসজিদ মাদ্রাসায় তাদের ওই খাদের থেকে টাকা যাবে, ইমামের ভাতা যাবে, গরিবদের টাকা দেওয়া হবে, যাদের কবরস্থান নাই কবরস্থ করা হবে। কিন্তু মোদী সরকার এটাকে চাচ্ছেন যে মুসলমানরা কেন এত ধনী হবে, এটা হলো মূল টার্গেট। মুসলমানরা কেন এত কি হবে? ধনী হবে। এটা মোদী সরকার এবং হিন্দুদের এটা সুপরিকল্পিত, কারণ ওরা যতই অর্থ উপার্জন করুক ওই গোবর আর লাল পানি খেয়ে তাদের সম্পদগুলো লুট করে দেয়, আর মুসলমান তাদের সম্পদ আল্লাহ প্রদত্ত রেখে দেয়, এর দ্বারা রাষ্ট্র এবং মানুষের প্রত্যেকেই তারা সচ্ছলতা লাভ করে। তাহলে এদের মূল টার্গেট হলো মুসলমান জাতি কেন এত ধনী হবে। এই স্বভাবের মানুষ আমাদের বাংলাদেশেও আছে এবং আমাদের মুসলমানদের মধ্যেও আছে, শুধু হিন্দুদের স্বভাব তা নয়। কথা ভুল বললাম? এটা বাংলাদেশে আছে কি? বাংলাদেশের অধিকাংশ মুসলমানের আত্মবিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি হলো এই দেশের হুজুররা যাতে সম্পদশালী না হয়। কথা ঠিক না ব্যাঠিক?
কারণ হুজুররা যাতে শক্তিশালী না হয়, অর্থ সম্পদ না হয়, এদেরকে দেখবেন সর্বদা ক্ষেত্রেই নিচু চোখে তাকাতে। আরে আমি বলবো, আপনার সন্তান কোটি টাকার মালিক হলে কোথাও ক্যাসিনো কিংবা লাল পানির মাধ্যমে কিংবা রাষ্ট্র থেকে টাকা পাচার করে রাষ্ট্রকে দেউলিয়া করবে, আর ওলামায়ে কেরাম যদি সম্পদের মালিক হয়, এদেশের রিকশা চালকরাও সেটা থেকে ফায়দা হাসিল করবে। কিন্তু আমাদের স্বভাব, হিন্দুদের স্বভাব আমাদের মুসলিম জাতির মধ্যেও ঢুকেছে। তারা চায় ওলামায়ে কেরাম কেন এত অর্থ উপার্জন করবে, তারা যদি একটু আয়ের উৎস বাড়ায় হুজুরের পিছনে লেগে যায়। হুজুর এই বাড়িটা কিভাবে করলো, হুজুর এই গাড়িটা কিভাবে করলো, হুজুর এত টাকা দামের জামা কিভাবে করলো, এই দৃষ্টিভঙ্গি আমাদের আছে না নাই? মসজিদ মাদ্রাসাগুলো নিয়ে কথা বললে আরো অনেকেরই হয়তো অন্যভাবে বুঝবেন। আমি এই ঈদে কমপক্ষে আজকে যে ভিডিও, এই বয়ানগুলো ভিডিও হয়, আজকের এই বয়ানটা আগামী জুমা কমপক্ষে 5টা মসজিদে হয়। আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওরা এই অডিও থেকে নিয়ে ওরা এই বয়ানগুলোই করে। আমার কাছে এই ঈদে কমপক্ষে 7-8টা মসজিদের অভিযোগ আছে। অভিযোগটা হলো, হুজুরদের বেতন হলো 20,000, এখন ঘটনাক্রমে তারাবির তাহাজ্জুদ নিয়ে লাখ টাকার উপরে উঠছে। এখন এর মধ্যে 2-3 জন মনে করেন কিছু লোক আছে ওই মসজিদের ভিতরে, সবাই তো আর এক না, এই 2-1 জনে বাঁকা হয়েছে, এক মাসে হুজুর 90,000 টাকা নেবে, এটা মেনে নেওয়া যায় না। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোর মসজিদে যে কথা বলছে, তার ছেলে মেয়ে আছে বলে আছে, তার বেতন কত? কয় 90,000। তাহলে বোনাস সহ 1,35,000 টাকা পেয়েছে। আপনার মসজিদের ইমাম সাহেব বছরে একবার 90,000 টাকা পাবে, সেটা আপনার সহ্য হয় না, আর আপনার ছেলে প্রত্যেক মাসে 90,000 টাকা এনে দিচ্ছে, ওটা আপনার কাছে খুব পোলাও ভালো লাগে। কথা ঠিক না ঠিক? সুতরাং 2,000-5,000 টাকাও দেখবেন ইমাম সাহেবের বেতন বাড়াবে। কেউ কেউ আবার চিন্তা করে এইভাবে কতদিন বাড়বে, 10 বছর বাড়লে তো ইমামের বেতন হবে 50,000। সে এখানে বসে বসে আগামী 10 বছরের চিন্তা করে। আরে বুদ্ধু, 10 বছর পরে তোর চাল কিনে খেতে হবে 200 টাকা, এখন তুই বেতন পাস 20,000, তুই 10,000, 10 বছর পরে তখন বেতন পাবি 2 লক্ষ টাকা। এটা চিন্তা করছ না বুদ্ধু? সুতরাং এই দৃষ্টিভঙ্গি হিন্দুদের স্বভাব চরিত্র থেকে আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমরা আমাদের এই সচ্ছলতা সম্পদগুলো আল্লাহ প্রদত্ত রেখে দেব। যারা আমানত রক্ষা করবে, যারা ঈমান আমলের সাথে যাকাত ফিতরা পরিপূর্ণ হক আদায় করবে, আমরা তাদের হাতে এই সম্পদগুলো তুলে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে আমিন। দেখুন, ওয়াকফ বিল বাতিল করলেই হিন্দুস্তান থেকে মসজিদগুলো ভেঙে দেওয়া যাবে। ওয়াকফ বিল বাতিল করলেই তোমার কবরস্থান থেকে তোমার পিতার লাশ উঠিয়ে সেখানে মন্দির কায়েম করা যাবে। কেননা তারা আজকে দেখাচ্ছে, কেরে অমুক গ্রামে, পাড়া গ্রামে একটি জায়গা, এখানে 10,000 মানুষ থাকে, 10 বিঘার নামে একটি কবরস্থান। তারা বলছে 10 বিঘা কেন কবরস্থান লাগবে, বছরে লোক মারা যায় 10-15 জন, তাহলে 10 কাঠা হলেই হয়, আর বাদ বাকি রাষ্ট্রীয় সম্পদ দিয়ে আমরা তাদেরকে উন্নত করে দেব। এটা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ আমরা মুসলমান হচ্ছি উদারতার স্বভাব, নবাবী স্বভাবের। হিন্দুদের মতো কক্ষিগত স্বভাব আমাদের নয়। ওরা চাচ্ছে 10 বিঘা জমি কেন কবরস্থান থাকবে। আপনি যদি আজকে এটার বিরোধিতা না করুন, আপনার বাবার লাশ কবর দেওয়ার জন্য জায়গা খুঁজে পাবেন না, মসজিদে সিজদা দেওয়ার জন্য মসজিদ খুঁজে পাবেন না, তালিম করবার জন্য আপনারা সেই তাবলীগ যাওয়ার জন্য মসজিদ খুঁজে পাবেন না, জিকির করবার জন্য, হালকায় তালিমের জন্য, আপনার লাশ কবরস্থ করবার জন্য ওই হিন্দুদের পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট থেকে আইন পাস হওয়ার পরে আপনার কলিজার টুকরা সন্তান, আপনার মমতাময়ী মা, আপনার স্নেহের বাবার লাশের অনুমতি যখন দিবে ওই পত্তলিক, ওই মূর্তি পূজকরা, তাছাড়া তার আগে আপনার লাশের দাফন হবে না। সুতরাং ওয়াকফ বিল বাতিল করার উদ্দেশ্যই হলো হিন্দুস্তান থেকে মসজিদ উৎখাত করা, মাদ্রাসা উৎখাত করা, হিন্দুস্তান থেকে বিতাড়িত করা। সুতরাং এটা ওয়াকফ বিল, এটা মুসলমানের রাষ্ট্রীয় সম্পদ, এটা আল্লাহ প্রদত্ত সম্পদ, যার ভিতরে ঈমান রয়েছে। ওয়াকফ বিল বাতিল করবার জন্য, আল্লাহর এই আমানতকে রক্ষা করার জন্য এটা প্রত্যেককে প্রতিবাদ করা এটা ঈমানি দায়িত্ব। সুতরাং আমি স্পষ্ট, আমার এই মসজিদ নয়, গোটা এই বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদের মেহরাব থেকে আজকে বিভিন্ন জনে তাদের ঈমানের স্থান থেকে এই ওয়াকফ বিলের বাতিলের দাবি উত্থাপন করছে। অটোমেটিকলি গতকালকে এটা স্থগিত করেছে ঠিক, কিন্তু কতদিনের জন্য স্থগিত করেছে সেটা আমাদের জানা নাই। আমরা চাই ভারতীয় এই ওয়াকফ বিল বিলম্বে সেটাকে একেবারে বাতিল ঘোষণা করা হোক। যদি সেটা বাতিল ঘোষণা না করা হয়, আমরা দেখেছি দীর্ঘদিন 1 সপ্তাহ যাবত মুসলমানের বাড়িঘর ভেঙে দিয়ে মুসলমানের উপর চড়াও হচ্ছে। আবার কেউ কেউ মসজিদ ভাঙছে আর ব্যঙ্গ করে বলছে, আরে কাঠমোল্লা লুঙ্গির গোষ্ঠী, লুঙ্গি পরা দল, তোরা কেন মসজিদ ঠেকাতে আসছিস? তোদের আল্লাহর কি শক্তি কমে গেছে? নাউজুবিল্লাহ।
এমন উপহাস করছে আর মসজিদগুলো ভাঙছে, আবার মসজিদের মেহরাবের ভিতরে ঢুকে ঢুকে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ছে সেখানে প্রস্রাব করে দিচ্ছে। এই পত্তলিকের দলেরা এভাবে হিন্দুরা হয়ে এই পত্তলিকরা নিজেদের আত্মসম্পদ নিয়ে আমাদের সম্পদের উপর যারা নিজেদের প্রভুত্ব খাটাতে চায়, দখলদারিত্ব খাটাতে চায়, মুসলমানের রক্তে যারা নিয়ে হোলি খেলাতে চায়, আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাচ্ছি, তোমরা ইতিহাস ভুলে গেলে চলবে না। ওই 700 বছর হিন্দুস্তান আমরাই দখলদারিত্ব করেছি। ওই তোমাদের দিল্লির লাল কেল্লা ওটাই আমাদের মুসলমানের। তুমি মোদি যেই তোমরা ওই কলকাতার নেতা সেনাসী যেই বিমানবন্দরে তুমি নামো ওটার পাশে গিয়ে দেখো একটা শত মসজিদ রয়েছে। সুতরাং হঠাৎ করে জিনেরা মসজিদ তৈরি করে না, বুঝতে হবে শত বছরের ওই বিমানবন্দরের পাশে ওটা শত বছরের মুসলমানদের ঐতিহ্য। ওই তুমি যে প্ল্যাটফর্মে নামো, এয়ারপোর্টে নামো, ওই বিমানবন্দরটাও মুসলমানের আত্মসম্পদের মর্যাদা। সুতরাং তোমরা যে সম্পদ নিয়ে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে চাচ্ছ, আমি আমার ইমানের স্থান থেকে দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি যে রক্তের ফোঁটা হিন্দুস্তানে পড়ছে, যে লাশগুলো হিন্দুস্তানে পড়ছে, প্রতিটি ফোঁটায় ফোঁটায় ইনশাআল্লাহ আজ না হোক কাল এক একটা শাহ ওলিউল্লাহ তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় হাফেজ শহীদ জামেন তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় শাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় কাসেম নানুতুবি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় হুসাইন আহমদ মুদারি তৈরি হবে, এক একটা রক্তের ফোঁটায় জুনাইদ আল হাবিবি জুনাইদ আল বাবুনগরী তৈরি হবে, এক একটি রক্তের ফোঁটায় সাইকুল হাদিস উসমান আহমদ শিব্বির তৈরি হবে। আর তাদের রক্ত মর্যাদা, তাদের এই ইমানি তাজাল্লিতে গোটা ভারতবর্ষ জুড়ে খারখার হয়ে যাবে। আবার সেই ভারতবর্ষে ইনশাআল্লাহ ইসলামী খেলাফত কায়েম হবে, ইসলামী খেলাফত কায়েম হবে। হিন্দুস্তান নিস্তেনাবুদ যাবে, পত্তলিকদের নিস্তেনাবুদ যাবে, হিন্দুস্তান মাটিতে ধুলোয় মিশে যাবে। নারে তাকবীরের ধ্বনি আবার এই হিন্দুস্তানের জমিনে উঠবে, ইলাই কালিমাতুল্লাহর পতাকা পকপক করে উড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সতর্ক করতে যাচ্ছি, এই অক্ফ বিলের বিপরীতে কখনো আমাদের পিছপা হওয়া যাবে না ইনশাআল্লাহ। আজ রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা আমাদের আল্লাহ প্রদত্ত সম্পদ। আমার ভিটা বাড়ি চলে যেতে পারে, কিন্তু অক্ফ বিল বাতিল না হওয়া পর্যন্ত এটা হিন্দুস্তানের মুসলমানরাও তারা প্রত্যাহার করেছে, দৃঢ় প্রতিশ্রুতি করেছে। আমরাও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই কাঁটাতারের এই আমরা বিচ্ছেদ রাখতে চাই না। সুতরাং এই কাঁটাতার আমাদের রক্ষা করতে পারবে না। তারা মনে করছে ফিলিস্তিনে এত রক্তাক্ত হচ্ছে, আরে ফিলিস্তিন এখান থেকে 5,500 কিলোমিটার, তোমার রাষ্ট্রে যাইতে 55 মিনিট আমাদের লাগবে না। সুতরাং মুসলমান যদি একবার গর্জে ওঠে, তোমার গদি ঠেকাতেও তুমি হিমশিম খেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক যুবককে, বৃদ্ধকে, বাবাকে, ভাইকে, আমাকে এই ওয়াকফ বিল বাতিলের উদ্দেশ্যে এবং শরীয়ত গৃহীত যত খোদাদ্রোহী সম্পদ নিয়ে আমাদের ষড়যন্ত্র করা হচ্ছে, প্রত্যেকটি ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ভূমিকা এবং শহীদি ভূমিকা আমাদের পালন করা তৌফিক দান করুন সকলে আমিন। যারা কাবুল চারে সুন্নাত পড়ে নাই ইনশাআল্লাহ সকল সিনেমা পড়ে নাই। না সীমিত সময়ের জন্য স্ত্রী সহবাস করে না, এটা বান্দার সিফত। কিন্তু আমি আল্লাহ চিরকালের জন্য স্ত্রী সহবাস করি না। রোজা রাখবার কারণে বান্দা সীমিত সময় খাবার খায় না, আমি আল্লাহ চিরকালের জন্য খাবার খাই না। রোজা রাখবার কারণে বান্দা সীমিত সময় পানাহার করে না, আমি আল্লাহ চিরকালের জন্য পানাহার করি না। সুতরাং বান্দা আমার এই রোজা রাখবার কারণে বান্দার মধ্যে আর আমার মধ্যে যে সিফতটা রয়েছে, বান্দার ভিতরে সিফতটা হলো সীমিত সময়ের জন্য, আমি আল্লাহর ভিতরে হলো আনাদি আবাদিকালের জন্য। সুতরাং তার ভিতরে অস্থায়ী, আমার ভিতরে স্থায়ী। প্রত্যেকটা গুণাগুণ আমি আল্লাহ যেমনি চিরকাল সহবাস করি না, চিরকাল খাই না, চিরকাল পানাহার করি না, চিরকাল ফাহেসা কাজ করি না, রোজাদার রোজা রাখবার কারণে অসীমিত সময়ের জন্য রাখে না। আমার সিফত আর বান্দার সিফত যেহেতু মিলে যায়, ওয়ানা আজিজি বিহি, আমার সাথে বন্ধুত্ব করবার কারণে এর প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। কিয়ামতের ময়দানে মানুষ যখন পেরেশান হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ যখন হয়রান হয়ে যাবে, এক একজন পেরেশান থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, এক শ্রেণীর ব্যক্তিদেরকে এক পাশে মাঠের এক কোণে ডেকোরেশন করা হবে, জান্নাতি খাবার তাদেরকে পরিবেশন করা হবে। প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবে, প্রত্যেক মানুষ চিন্তায় ক্ষতিগ্রস্ত হওয়ার মধ্যে চিন্তায় থাকবে। আল্লাহর পয়গম্বরের বহু উম্মতের মধ্য থেকে বহুজন প্রশ্ন করবে, এরা কোন ধরনের, এরা কোন জামানার নবী ছিল? আজকে আমরা প্রত্যেকেই পেরেশান, কিন্তু এখানেও তাদেরকে মেহমানদারি করা হচ্ছে রোজা।
মেহমানদারি করানো হচ্ছে, ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওই প্রশ্নের জবাবে বলবে, এরা বাহিরের কোন নবীও না, এরা বাহিরের ভিন্ন কোন পৃথিবীর উম্মত নয়, এরা আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমি আল্লাহর পক্ষ থেকে একটি মাস তাদেরকে দিয়েছিলাম, আমার ভিতরে যে সিফতগুলো রয়েছে আমার সাথে বন্ধুত্ব তৈরি করবার জন্য, একনিষ্ঠ বন্ধুত্ব করবার জন্য আমি আল্লাহ চিরকাল যে সিফতগুলো করি না, বান্দা শুধু সীমিত সময় না করবার কারণে দুনিয়াতে মন চেয়েছে সহবাস করার, রোজা রাখবার কারণে তিনি সহবাস করে নাই। খাবারের হাজার সুযোগ ছিল, একাকিত্ব রুমের মধ্যেও খাবার খাইতো, কিন্তু বান্দা চিন্তা করেছে না, আমি তো রোজা রেখেছি, এখানে খাইলেও আল্লাহ দেখবেন, আমাকে ভয় করে খান নাই, আমাকে ভয় করে পানাহার করে নাই, আমাকে ভয় করে তিনি ফাহেসা কাজ করেন নাই। দুনিয়াতে যেহেতু এতটুকু সীমানা, এই এক মাসের কষ্ট ক্লেশ আমাকে খুশি করার উদ্দেশ্য করেছে। পৃথিবীর সমস্ত মানুষ পেরেশান হলেও রোজাদারের আজকে কোনো পেরেশান দেওয়া হবে না। চিন্তা করেন, এটা হলো রোজার আলাদা স্পেশাল আল্লাহর পক্ষ থেকে। আমরা অন্তরঙ্গ বন্ধু হইলে স্কুলে কিংবা কলেজে বিভিন্ন সময় যখন বন্ধুত্ব তৈরি হয়, ওই বন্ধু যেই মার্কেট থেকে যেই কালারের শার্ট পরে, আমিও ওই কালারের শার্ট কেনার জন্য চেষ্টা করি। যেই ধরনের জুতা, যেই ধরনের ঘড়ি, একনিষ্ঠ যারা অন্তরঙ্গ বন্ধু, ওই বন্ধুর সাথে একাকার করবার জন্য একই ধরনের ফোন, একই ধরনের ঘড়ি, একই ধরনের ড্রেস, সম্পূর্ণ কিছু। কেন? মানুষের যাতে বোঝে আমি তার একজন ভালো ফ্রেন্ডশিপ, আমি তার অন্তরঙ্গ বন্ধু। এটা বোঝানোর জন্য যেরকম ভাবে এক উম্মত, এক বান্দা আরেক উম্মতের সাথে সাথে সাদৃশ্য রাখে, একই মার্কেট থেকে ক্রয় করে, একই কালারের জামা পরে। আল্লাহ বলেন, এই রোজা হলো আমার সাথে সিফত রাখবার কারণে। আমি আল্লাহ চিরকাল সহবাস করি না, আমি আল্লাহ চিরকাল খাবার খাই না, চিরকাল পানাহার করি না, ফাহেসা কাজ করি না। বান্দা আমার সাথে আমার এই সিফত গুলো তার অন্তরের মধ্যে সীমিত সময়ের জন্য রেখেছে। আমি যেভাবে চলাফেরা করি চিরকাল, আর বান্দা অল্প সময় রেখেছে। সুতরাং আমার সাথে বন্ধুত্ব করবার কারণে আজ এই পুরা পৃথিবীর সকল মানুষ যদি পেরেশান থাকে, যারা আমার দুনিয়াতে আসমানের নিচে জমিনে বসে বসে যারা আমি আরশের মালিকের সাথে সম্পর্ক করতে চেয়েছে, আমি তাদেরকে আজকে কিভাবে পেরেশান রাখবো? সুতরাং সকলেই পেরেশান থাকলেও আজকে ওই রোজাদারগুলোকে পেরেশান রাখা হবে না।